ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না আরাবিয়া আতান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালি ইসা আমিলতুহু দাখালতু উল জান্নাহ ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ wa tuqimus shalah maktubah tu addi zakah mafruzah wa tasaumu ramadan qala wallazi nafsi biadihi la azidu ala hasa falamma wallah kalan nabi sallallahu alaihi wasallam man sarrahu ayyan zura ila rasulin min ahalil jannah falyanzur ila haza haddatsana musaddadun an yahya an abi hayyan qala akbarani abu zu'ur'a আনি নবী সাল্লাল্লাহু আলাইহি বিহাজা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর সাথে শরীক সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি হাদিস নাম্বার হচ্ছে সূরা বুখারী দ্বিতীয় খণ্ড আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। হাদিস নম্বর হচ্ছে 1397। আবু হুরায়রা থেকে বর্ণিত এক বেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যদি আমি তা পালন করতে পারি তবে জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদত করবে আর তার সাথে অপর কোনো কিছু শরীক করবে না। ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। সে বলল, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, আমি এর চেয়ে বেশি করব না। যখন সে ফিরে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়, কী করে দেখে নেয়। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীক করা যাবে না। বাংলাদেশ সহ সারা পৃথিবীর 1999 জন শরীক সম্পর্কে বোঝে না। সূরা ইউনূসের 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বক্তব্য এসেছে, কেউ যদি এমন কোনো মাধ্যম স্থাপন করলো ইহকালে শিফার জন্য পরকালে জান্নাতের জন্য, তাহলে সেটা সে শরীক আল্লাহর সাথে শরীক করলো। যে শরীক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সূরা মাইদা 72 নম্বর আয়াত। যে শরীক করলো তার সমস্ত বরবাদ হয়ে যায়। সূরা আনামের 88 নম্বর আয়াত।